এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ঈদ উদযাপনের সময়ও ইসরায়েলি বর্বরতায় নিহত নয়। পুতিনের দিন শেষ দাবি জেলেনস্কির। গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস। মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়ালো। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রে বাড়ির উপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ। ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ ও উদ্ধারকারী দল নিয়ে ছুটছে প্রতিবেশী দেশগুলো। ঈদ উদযাপনের সময়ও ইসরায়েলি বর্বরতায় নিহত নয়। অবরুদ্ধ গাজায় এবারও নেই ঈদের আমেজ। দখলদার ইসরায়েলি বাহিনী ঈদের দিন ও নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ঈদের দিন সকালে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ৫ শিশুও রয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দার। এদিন নামাজের সময়ও গুলির শব্দ শোনা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে ফিলিস্তিনি তথ্যকেন্দ্র। ঈদের ঠিক আগে শনিবারও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে ঈদ উল ফিতর উদযাপনের সময়ও গাজায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করেছে। পুতিনের দিন শেষ দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, যা ৭২ বছর বয়সী রুশ নেতার স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। জেলেনস্কির দাবি, পুতিন শীঘ্রই মারা যাবেন এবং এটি একটি বাস্তবতা। খবর সামা নিউজের। জেলেনস্কি গত বুধবার প্যারিসে ইউরোভিশন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, রাশিয়ার বৈশ্বিক বিচ্ছিন্নতা শিথিল করা উচিত নয়, বিশেষ করে যখন ইউক্রেন যুদ্ধ নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তিনি খুব শিগগিরই মারা যাবেন, এটি একটি বাস্তবতা এবং সবকিছু শেষ হয়ে যাবে। জেলেনস্কির এমন মন্তব্যের উদ্ধৃতি দিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টও, যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস। নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুদিন আগে মিশর ও কাতারের পক্ষ থেকে নতুন যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি হয়েছে গোষ্ঠীটি। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি কিনা রিপোর্ট লেখা পর্যন্ত তা জানায়নি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২ দিন আগে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত হয়েছে বলে হামাসের প্রধান খলিল আল হায়া শনিবার জানিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ২ দিন আগে আমরা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। আমরা এটি ইতিবাচকভাবে বিবেচনা করেছি এবং এটি গ্রহণ করেছি। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় হামাস ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে পরোক্ষ আলোচনায় হামাসের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল হায়া। মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়ালো। মায়ানমার ও থাইল্যান্ডে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গেছে। উদ্ধার কর্মীরা শনিবার ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে মরিয়া হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে ৭.৭ মাত্রার ভূমিকম্পে মায়ানমারের মধ্যাঞ্চল সাগাইং শহরের উত্তর পশ্চিমে আঘাত হানে। এর কয়েক মিনিট পরই ৬.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এতে মায়ানমারের বিশাল এলাকা জুড়ে ভবন ধসে পড়ে, সেতু ভেঙে যায় এবং সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে, যেখানে প্রায় ১৭ লাখের বেশি মানুষ বসবাস করে। ৬৮ বছর বয়সী মান্দালয়ের বাসিন্দা থাই আই বলেন, আমাদের সাহায্য প্রয়োজন, আমাদের কাছে পর্যাপ্ত কিছুই নেই। সামরিক জান্তা এক বিবৃতিতে জানিয়েছে, মায়ানমারে কমপক্ষে ১৬৪৪ জন নিহত এবং ৩,৪০০ জনের বেশি আহত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এরই মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৫০,৩০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও
26 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 50,277 জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত 24 ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছেন এবং তিনিও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্রের বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ। যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে মিনেসোটাগামী একটি ছোট উড়োজাহাজ শহরের একটি বাড়িতে বিধ্বস্ত হয়েছে এবং এই ঘটনাস্থলে আগুন ধরে যায় বলে জানা গেছে। গতকাল শনিবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় রাত 12:20 উড়োজাহাজটি উড্ডয়ন করে এবং মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন ছিলেন তা স্পষ্ট নয়। তবে ব্রুকলিন পার্কের অগ্নি নির্বাপক প্রধান শন কনওয়ে বলেছেন, যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরের কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করবে। সংস্থাটি মিনেসোটার ঘটনাস্থলে যাচ্ছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা ঘটনাস্থল এবং বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। এরপর বিমানটিকে আরও মূল্যায়নের জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ ও উদ্ধারকারী দল নিয়ে ছুটছে প্রতিবেশী দেশগুলো। যুদ্ধজাহাজ ও উড়োজাহাজ ভর্তি করে ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ ও উদ্ধার কর্মী পাঠিয়েছে ভারত। চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকেও এসেছে সহায়তা। গত শুক্রবার 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। বাড়িঘর, মসজিদ, প্যাগোডা সহ বহু ভবন ধসে পড়েছে। মিয়ানমারের জান্তা সরকার এখন পর্যন্ত ভূমিকম্পে 1,600-র বেশি মানুষ মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহত হয়েছেন আরও প্রায় 3,400 মানুষ। মিয়ানমারে যে মাত্রার ভূমিকম্প হয়েছে তাতে নিহতের সংখ্যা 10,000 হতে পারে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে দেশটির বার্ষিক বাজেটকে।